পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বাগাসন পঞ্চায়েতের উদ্যোগে ২রা অক্টোবর শুভ মহালয়া উপলক্ষে বস্ত্র বিতরণ মালডাঙ্গা বাসস্ট্যান্ডে। এখানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, সহসভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যরা, ১৩টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য ও সদস্যরা এবং অন্যান্য কর্মীবৃন্দরা। এই অনুষ্ঠানে দেওয়া হয় গরিব ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ ও জামা প্যান্ট, দুস্থ পরিবারের মহিলাদের জন্য কাপড় ও পুরুষদের জন্য লুঙ্গিও। অনুষ্ঠান ও সুষ্ঠুভাবে হয়ে থাকে এবং প্রতিজনই আনন্দ পায়। বাগাসন পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচীদা আমাদের কি জানালো আমরা শুনে নেব। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। শ্রাবণী যাদব, চলো যাও 11 ভালো করে পড়বার, মোবাইল দেখবেন আর মাকে বেশি খাটাবেন। যাও পশ্রী খাতুন, যাও চলো 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 ভালো করে পড়বে, সুন্দর। কি নাম? সুতীর্থা দাস। চলো, তোমার নাম? ভালো করে পড়বে তো। রোল নাম্বার কত? ভালো করে পড়িস না তবে 101 নাম্বার। আমি তো কথা বলছিস কি? ইচ্ছা গড়ায়। চলো। হরিসাধন ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। রাকিবুল হক শাহকে বরণ করে নিয়ে হরিসাধন ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ছাত্রীরা হরিসাধন ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমাদের পূর্তের পরমাধ্যম রাকিবুল হক শাহ ছাত্রছাত্রী নিজের ব্যয়ে উনি কিনে এনেছেন, সেই ব্যাগগুলোকে আমাদের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন। রাজ্যের মন্ত্রী, আমাদের বিধায়ক ওই বাচ্চাকে তুলে নিয়েছেন, দিয়ে একটা হিন্দু পরিবার, স্বামী স্ত্রী, তাদের হাতে তুলে বলছেন দেখো এর মা নেই, আমি চাইছি ওর বাচ্চাটাকে মানুষ করো। কিন্তু একটা শর্ত দিলেন। শর্ত কি? ছেলেটি মুসলিম ছেলে, তুমি লালন পালন করার পরে মুসলমান হয়ে রাখবে আর মুসলমান পরিবারের হাতে ছেলেটিকে ফেরত দেবে। এই শিক্ষণীয় বিষয় হলো গান্ধীজির। আমাকে নিজে অধ্যাপক শান্তিময় রায়, উনি আমার কলকাতা জমিয়ত উলামা হিন্দের অফিসে এসেছিলেন 15ই আগস্ট, আমি তাকে দেখেছিলাম। উনি বললেন সাহেব অনেক দেরি হয়ে গেছে। তারপরে বলছেন সব খবর আপনার জানা নেই, আমি আপনাকে খবর দিচ্ছি। ইতিহাসের পাতায় লেখা আছে 1920 সালে মোহনদাস করমচাঁদের হাতে এই জমিয়ত উলামা হিন্দ তখন 1 লক্ষ টাকা নগদ দিয়েছিল তার হাতে। মুসলিম সমাজ ভেবেছিল একা ভারত স্বাধীন করা যাবে না, হিন্দু ভাইদের নিয়ে একসাথে ভারত স্বাধীন করব। আমরা সেই ভারতবর্ষে আছি। আমি জানি এই মন্তেশ্বরে কি বিজেপির পোকা আছে, এরা দেশের শত্রু, সমাজের শত্রু, মানবতার শত্রু, মূল্যবোধের শত্রু। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি লন্ডন গেছি, 1.5 মাস ছিলাম। 2005 সালের ঘটনা। লন্ডনে একটি বাড়ি আছে, সে বাড়িটির নাম হলো ইন্ডিয়া হাউস। কি আছে সেখানে? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ব্রিটিশের ভূমিকা কি ছিল, কিভাবে দেশ স্বাধীন হলো, কারা ব্রিটিশের দালালি করেছে আর কারা মরেছে, শহীদ হয়েছে, সেই ইতিহাস আছে। ওই লন্ডনের ইন্ডিয়া হাউসে বিজেপি আরএসএস এর নাম নেই, এটা বলে যাচ্ছে। আমি আপনাদের সামনে প্রমাণ করতে দিলে আপনার জুতো সোজা করে দেবো। কি আছে সেখানে? আরএসএস বিজেপি মানে ওই ব্রিটিশের দালালি করেছে, দালাল দালাল। ভারতের স্বাধীনতা আন্দোলনের রক্ত ঝরায়নি, এরা দালালি করে ব্রিটিশের সাহায্য করেছে। সেই দালাল আজকে আমাদের মাথায় বসে আছে। এরা আমাদের উপকার করবে? এরা স্বাধীনতার কিছু অবদান নেই, জেল খাটেনি।
ওই যে সমাজকার ছিলেন এতে আন্দামান দ্বীপপুঞ্জে আমি গেছি, ব্রিটিশকে বলেছে বাবা দোহাই আর জেল খাটবো না, তোমার কাছে ক্ষমা চাইছে, আমাকে ছুটি দাও। এই হলো তারা, না মর্দ কাপুরুষ ফুটানি করছে দেশের মানুষের মাথা গুলিয়ে দিয়ে। আমি এই রাস্তা দিয়ে আজকে আমাদের মন্তেশ্বর বললোকে মালডাঙ্গাতে বা মালডাঙ্গা বাস স্ট্যান্ডে মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেবের উদ্যোগে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেনের ব্যবস্থাপনায় আজকে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান এখানে হলো। এই অনুষ্ঠানে আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব উপস্থিত ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন সাহেব উপস্থিত ছিলেন এবং প্রত্যেকটা কর্মাধ্যক্ষ, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যবৃন্দ। এখানে কম বেশি আমরা ১,৫০০ লোককে আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তাদেরকে সামিল করতে পেরেছি। হ্যাঁ, বুঝলাম না। অবশ্যই সেই চিন্তা ভাবনা, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার নির্দেশে আমরা মানুষের পাশে সারা বছর থাকি। কোনো নেতৃত্ব মানে কোনো আমরা আদার্সওয়াইজ কোনো পার্টিকে দেখতে পাবেন না, কোনো ইয়েকে দেখতে পাবেন না। আমরা একমাত্র তৃণমূল কংগ্রেসের সৈনিকরাই প্রত্যেক বছর সারা বছর মানুষের পাশে থাকি। তারই ব্যবস্থাপনা আজকে এখানে হয়েছে। আমরা সবুজাদিদা এই মাগাসন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।